সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম। সেটা হলো স্বাধীনতার পর অদ্যাবধি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি, শিক্ষকদের কোনো সমস্যার সমাধান হয়নি এবং পদোন্নতি সহ নানা দিক দিয়ে আমরা বৈষম্যের শিকার। কিন্তু কেন বৈষম্যের শিকার সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একসময় দেখেন কৃষি অফিসের মাঠ সহকারী, কৃষি অফিসের মাঠ সহকারী মানে মাঠ কর্মী বলে যাকে, যারা ইউনিয়ন পর্যায়ে ডিউটি করতো, তারা একটা সমিতি করে তারা শেষ পর্যন্ত উপর সহকারী কৃষি কর্মকর্তা হলো। কিভাবে উপর সহকারী কৃষি কর্মকর্তা হলো কেন? কারণ তাদের যে সমিতি, সেই নেতৃত্বটা ছিল তাদের হাতে। ভাবুন তো, তাদের নেতৃত্বে যদি কৃষি কর্মকর্তা থাকতো কিংবা ডিস্ট্রিক্ট কৃষি কর্মকর্তা থাকতো তাহলে কিন্তু হতো না। এবং ডিস্ট্রিক্ট কর্মকর্তা কিংবা থানা লেভেলের যে কর্মকর্তা, তারা কিন্তু তাদেরকে বলেনি যে আপনারা তো আমাদের অধীনে চাকরি করেন, সুতরাং সমিতি করলে আমাদেরকে সভাপতি করতে হবে কিংবা আমাদেরকে সদস্য করতে হবে। তা কিন্তু তারা করেনি। তাদের নেতৃত্ব সেই মাঠ কর্মীদের হাতে ছিল বিদায়ী তারা পদোন্নতি পেয়ে এখন উপসহকারী কৃষি কর্মকর্তা হতে পেরেছে। যেমন ধরেন সরকারি হাই স্কুলের সহ আমাদের শিক্ষা ভবন কিংবা সচিবালয়ের কথা চিন্তা করুন, যেখানে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীরা সুনির্দিষ্ট টাইমের পরে পদোন্নতি পেয়ে অফিস সহায়ক যারা ছিল তারা কিন্তু অফিস সহকারী হয়েছে এবং অফিস সহকারী থেকে প্রধান অফিস সহকারী, তার পরবর্তীতে তারা প্রশাসনিক কর্মকর্তা পর্যন্ত তারা হয়েছে, প্রশাসনিক কর্মকর্তা অথবা সেকশন অফিসার। এখন আমাদের একটা উদাহরণস্বরূপ বলি, ডিজি অফিসে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের সমিতি আছে। তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী কার অধীনে চাকরি করে? নিঃসন্দেহে মহাপরিচালকের অধীনে, তাদের কর্মকর্তা মহাপরিচালক, পরিচালক। কিন্তু তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীরা যখন সমিতি করে তখন কি মাওসির মহাপরিচালক কিংবা পরিচালক মহোদয় বলেছেন যে আমাদেরকেও আপনাদের সমিতির সদস্য করতে হবে এবং আমাদের জন্য সভাপতি পত্রা আমাদের জন্য সংরক্ষণ করতে হবে? তারা বলেছে? বলেনি। যেমন ড্রাইভার সমিতি আছে একটা শিক্ষা ভবনে, যেমন কার ড্রাইভার? ডিজি, ডাইরেক্টর বা অন্যান্য আদার্স অফিসারদের ড্রাইভার। কিন্তু সেই অফিসাররা কি ড্রাইভারদের বলছে যে আপনারা ড্রাইভার সমিতি করতে গেলে আমাদেরকে সদস্য করতে হবে এবং আমরা সেটা সভাপতি সেক্রেটারি হব? তারা কিন্তু কখনোই বলে নাই। বাংলাদেশে এমন একটা পেশাজীবী সমিতি দেখাইতে পারবেন না যে পেশাজীবী সংগঠনের কর্মকর্তা এবং কর্মচারী, অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তা আর তার নিচের লেভেলের কর্মকর্তা একাত্র সমিতি করে, এরকম একটা নজিরও দেখানো যাবে না, একমাত্র মাধ্যমিক ছাড়া। তাহলে দেখেন, মাধ্যমিকের সহকারী শিক্ষক আর এদের একটি পদ সৃষ্টি সিনিয়র শিক্ষক। সিনিয়র শিক্ষক হলেও সিনিয়র শিক্ষক কিন্তু প্রশাসনিক কোনো পদ না। প্রশাসনিক পদ হলো প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার, সহকারী জেলা শিক্ষা অফিসার, উপপরিচালক, সহকারী পরিচালক, এরা। তাহলে উপপরিচালক থেকে শুরু করে সহকারী শিক্ষক পর্যন্ত একই সমিতি এবং তারাই হর্তাকর্তা। এবং এই যে নেতৃত্বটা মানে অধিকাংশ শিক্ষক মানে সহকারী শিক্ষক সমিতির সদস্য হলেও, কেন্দ্রীয় কমিটির সদস্য হলেও, সিদ্ধান্ত নেওয়ার সময় প্রধান শিক্ষকদের বাইরে সহকারী শিক্ষকদের সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো ক্ষমতা বা কোনো শক্তি কিংবা কোনো সৎসাহস আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। যে কারণে মাধ্যমিকের আজকে এই করুণ অবস্থা। যেমন আমি একটা কথা বলি, মাধ্যমিকের পদ যদি এখন প্রায় 15,000 হয়, আর সেই ক্ষেত্রে সহকারী প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার, সহকারী জেলা শিক্ষা অফিসার এবং উপপরিচালক, সহকারী পরিচালক সহ সর্বমোট পদোন্নতি পদ যদি 2,000 হয়, সেই ক্ষেত্রে দেখেন যদি মাত্র 2,000 পদ পদোন্নতি যোগ্য আর 15,000 টিচার, মানে 1.5%-এরও কম শিক্ষক আমাদের পদোন্নতি পায়। বাংলাদেশে এমন কোন ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে এক পদে যোগদান করে ওই পদ থেকেই অবসরে যায়। একটা উদাহরণ হলো সরকারি মাধ্যমিকের শিক্ষকরা সহকারী শিক্ষক হিসাবে এখন যোগদান করবে, বড়জোর সিনিয়র শিক্ষক হিসাবে সে পদ অবসরে যাবে, আর এসএসবি পদোন্নতি পাওয়ার কোনো সুযোগ নেই। তাই আমি বলতে চাই
যে আপনার আগামী দিনে আমি এখনই বলবো, সহকারী শিক্ষকদেরকে বলবো, সিনিয়র শিক্ষকদের বলবো, আমরা অতি সত্বর সবাই সম্মিলিতভাবে একটা মিটিং ডেকে আপনার নিজের নির্বাচন কমিশন গঠন করেন এবং নির্বাচন দেন। সেখানে প্রধান শিক্ষকদের জন্য কোনো পদ থাকবে না এবং প্রধান শিক্ষক থেকে শুরু করে উপপরিচালক পর্যন্ত কেউ এই ভোটার হইতে পারবে না। তারপরে আপনারা এইভাবে নির্বাচন করে কমিটি করে তারপর যদি কোনো প্রধান শিক্ষক মনে করে তারা সহকারী শিক্ষকদের নিয়ে বা সাধারণ শিক্ষকদের নিয়ে সমিতি করবে, তখন ওই সময় বোঝা যাবে প্রধান শিক্ষকদের পক্ষে কারা যায়। প্রধান শিক্ষকের যারা যাবে প্রধান শিক্ষকদের পক্ষে তাদের ধরে নিতে হবে। এটাই হলো মাধ্যমিকের শত্রু, এটাই হলো প্রধান শিক্ষকদের গোলামি করে মাধ্যমিকটাকে আজীবনের জন্য পিছিয়ে রেখেছে। তাই বলতে চাই, অতি দ্রুত সিনিয়র শিক্ষক এবং সহকারী শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আপনি যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারেন এবং নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দ্রুত মাধ্যমিকের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধান করা সম্ভব। কোন অবস্থাতেই প্রধান শিক্ষকদের নিয়ে সমিতি করে গত 50 বছরের কোনো কিছু শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আগামী 100 বছর আমি চ্যালেঞ্জ করলাম, প্রধান শিক্ষকরা যদি সমিতির সভাপতি থাকে, প্রধান শিক্ষকদের নেতৃত্বে যদি সমিতি থাকে, আগামী 100 বছরেও সহকারী শিক্ষকদের বা সাধারণ শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম।